আজকে আমি বানাবো চিকেন কিমা দিয়ে এঁচোড়। এর আগে আমি বানিয়েছিলাম নিরামিষভাবে এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম। আজ চিকেন কিমা দিয়ে বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি দেখুন। পেঁয়াজ কাটাটা দেখালাম না, আগে দেখিয়েছি। আমি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টা। বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো, লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, একটু নুন দিয়ে দেবো, লাল করে ভেজে নেবো। আমার ভাজা হোক। চিকেন কিমাটার উপরে আমি হাফ চামচের একটু বেশি ভিনেগার দিই, একটু নুন দিলাম, দিয়ে মাখিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো, একটু বেশি করে দেবো। পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। কষিয়ে নেব। দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট করা, মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, কাঁচা গন্ধটা যেন চলে যায়। টমেটোটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো টক দই আমি দিয়ে দেবো। দু চারটে সামান্য আমি চিনির দানা দিলাম। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, কিমাটা আমি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমার এঁচোড়ে নুন দেওয়া ছিল, সেই অনুযায়ী আমি দেবো যতটা দরকার। আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে আবার ভালো করে কষাবো। চিকেনটা এঁচোড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আলুটা দিয়ে আর একটু ভালো করে কষাবো। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়েছি বন্ধুরা, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এঁচোড়টা যখন সেদ্ধ করবেন 80% করবেন, তরকারিতে বাকিটা হয়ে যাবে সেদ্ধ। বেশি একদম সেদ্ধ করে নিলে নরম হয়ে যাবে। এসছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি এবার নামাবো। দেখুন কতটা লাল রঙ সুন্দর হয়েছে। এর আগেও আমি বলেছি বন্ধুরা, আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না। আমি যদি ব্যবহার করি আমি বলে দিই, রঙ বা কোনো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করি না, তরকারি ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমি ঘি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। এইভাবে বললাম, এইভাবে বানাবেন বন্ধুরা, ভালো খেতে হয়। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। আলু আছে, বসে যাবে। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন কিমা দিয়ে এঁচোড়। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। রাখলাম, ধন্যবাদ।